হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ নমস্কার, আজ আমরা মেডিকেল কলেজে যাচ্ছি। রেয়াজ শেখ একটু অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে আমরা নার্ভের এক ডাক্তার দেখাবো মেডিকেল কলেজে। তো আমরা এই রেয়াজের খবরটা আনন্দবাজার পত্রিকাতে বিশ্বজিৎ মণ্ডল সাংবাদিক খুন্তিঘাটে থাকে, তার থেকে আমি রিপোর্টিংটা পেয়েছি। তাকে আমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল বলে একটু সম্বর্ধনা দিয়েছিলাম। তা আজকে তার মা আমাকে খবর দেয় সে একটু অসুস্থ হয়, আমরা আজকে মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছি। আপনারা একটু ওর মা এবং রেয়াজ শেখের কথা দু একটা কথা বলুন। নমস্কার, আমি রেয়াজের মা। জোরে। রেয়াজ একটু অসুস্থ, তার জন্য আমরা পার্থদার সঙ্গে কন্ট্যাক্ট করে মেডিকেল হসপিটালে ওকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছি। আশা করি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে আরও পড়াশোনা করবে, করে আরও ভালো রেজাল্ট করবে। এবার রেয়াজ একটু বলো। আমি এটাই চাইছি যে ভালো রেজাল্ট করব। তুমি কিরম রেজাল্ট এবার মাধ্যমিকে করেছিলে, ভবিষ্যতে তোমার ইচ্ছাটা কি? তুমি 11-এ কিরম রেজাল্ট করবে, 12-এ ভালো রেজাল্ট করবে, আবার আমরা যাব, বলো একটু। তুমি ভালো রেজাল্ট করবো, 12-এ 11-এ উঠে ভালোভাবে পরীক্ষা দেবো। তোমার অসুবিধাটা কি হচ্ছে? তুমি তো দেখছি গাড়িতে যাচ্ছ, খুব ভালো আনন্দ উপভোগ করছো, তোমার অসুবিধাটা কোথায়? যন্ত্রণা হয়, হঠাৎ হঠাৎ করে পাখার হাওয়া সহ্য করতে পারি না। আচ্ছা, তো প্রবলেম হয় বিভিন্ন রকম। আচ্ছা, মানে মেন্টাল ম্যাচুরিটি। আচ্ছা 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 আচ্ছা। তো আমরা যাচ্ছি তোমাকে নিয়ে, আজকে ভালো ডাক্তারের সঙ্গে আলোচনা করব, দেখাবো। আশা করি তুমি আরো ভালো হয়ে যাবে। আমরা চাইবো তুমি আবার যেমন লাঠি নিয়ে একা একা স্কুল যেতে, আবার আমরা আবার চাইবো তুমি আবার 11-12 একা একা যাও। মা সারা জীবন পাশে থাকবে, আমরাও তোমাদের পাশে থাকবো, এই নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। আমরা মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে যেটুকু পারবো আমাদের সাহায্য সহযোগিতা, এবং যে কথাটা বলতে আমি ভুলে গেছি, আজকে এই ডাক্তারের ব্যাপারটা, আমার এক কানলায় দিদিমণি আছেন, সেই দিদিমণি রোজই আমার সঙ্গে আলোচনা হয়, তিনি দিদি নাম্বার 1-এ ছিলেন, শিবানী মণ্ডল। তিনি আমার এই গাড়ির জন্য কিছু অর্থ হাতে তুলে দিয়েছেন এবং সাহায্য সহযোগিতার কথা আমাকে আশ্বাস দিয়েছেন। আগামী দিনে দিদিমণির মতো এরকম মানুষ আমাদের কাছে আসবেন, আমরা তাদের নিয়ে এই দৃষ্টিহীন প্রতিবন্ধী থ্যালাসেমিয়া রোগী এদের যেভাবে আমরা পাশে থাকছি, আগামী দিনেও এইরকমভাবে থাকার আমরা চেষ্টা করছি। নমস্কার।